এলআইসি গোল্ডেন জুবিলি স্কলারশিপ সমস্ত স্টুডেন্টদের 2024 সালের জন্য কিন্তু নতুনভাবে অ্যাপ্লাই শুরু হয়ে গেছে। তো এই ভিডিওতে মূলত তোমাদেরকে দেখাবো যে তোমরা এই এলআইসি স্কলারশিপ কিভাবে অ্যাপ্লাই করবে এবং তোমাদের অ্যাপ্লাইয়ের লাস্ট ডেট কবে, কোন স্টুডেন্টরা অ্যাপ্লাই করতে পারবে, সমস্ত ডিটেলস কিন্তু তোমাদের এই ভিডিওতে দেখিয়ে দেবো। একটা ডাউট তোমাদেরকে ক্লিয়ার করে দিই। দেখো, এই এলআইসি স্কলারশিপ এটি কিন্তু একটি প্রাইভেট স্কলারশিপ। তো তোমরা এটা জেনে রাখবে যে তোমরা কিন্তু গভর্নমেন্ট স্কলারশিপ যে কোনো একটা অ্যাপ্লাই করতে পারবে এবং প্রাইভেট স্কলারশিপ তোমরা কিন্তু একের অধিক পেতে পারো। মানে তোমরা যারা স্বামী বিবেকানন্দ স্কলারশিপ অ্যাপ্লাই করেছো তোমরা কিন্তু এই এলআইসি স্কলারশিপও অ্যাপ্লাই করতে পারবে। এবং তোমরা এটা জেনে রাখবে যে এলআইসি স্কলারশিপ তোমরা যদি সিলেক্ট হও তবে কিন্তু তোমরা এই স্কলারশিপ থেকে টাকা পাবে, না হলে তোমরা কিন্তু টাকা পাবে না। তো তোমাদেরকে বলবো এটাই, তোমরা কিন্তু সকলে এই এলআইসি স্কলারশিপটা অ্যাপ্লাই করবে। তো এখানে দেখো, মিনিমাম তোমাদের যদি যোগ্যতা 10 পাস হয়ে থাকে তোমরা কিন্তু সকলে এই এলআইসি স্কলারশিপের জন্য অ্যাপ্লিকেবল। তো এলআইসি স্কলারশিপ অ্যাপ্লাইয়ের জন্য তোমাদেরকে ফার্স্ট এলআইসির যে অফিসিয়াল ওয়েবসাইট আছে এই ওয়েবসাইটে তোমাদেরকে চলে আসতে হবে। তো এই ওয়েবসাইটে তোমরা কিভাবে আসবে, দেখো তুমি ফার্স্ট তোমার স্মার্টফোনে গুগল বা ক্রোম ব্রাউজারে গিয়ে সার্চ করবে শুধুমাত্র এলআইসি বলে। তো সার্চ করলে তোমরা যে লিঙ্কটা প্রথমে পাবে সেই লিঙ্কে ক্লিক করলে তোমাদের দেখো এলআইসির যে মেন পোর্টাল, এই পোর্টাল কিন্তু তোমাদের ওপেন হয়ে যাবে এবং এই পোর্টাল থেকে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। তো এই পোর্টালে উপর দেখো একটি লেখা যেটা তোমাদের শো করছে যে দেখো, ক্লিক হেয়ার টু অ্যাপ্লাই ফর এলআইসি গোল্ডেন জুবিলি স্কলারশিপ 2024। এই অপশানে কিন্তু তোমাদেরকে ফার্স্ট ক্লিক করে দিতে হবে। তো ক্লিক করে দেওয়ার পর তোমাদের কিন্তু এরকম একটা পেজ ওপেন হয়ে যাবে, যেখানে দেখো এই স্কলারশিপের জন্য তোমরা সাধারণত 3টে অপশন দেখতে পাবে। তো তোমাদেরকে প্রথমে বলবো 3 নম্বর যে অপশনটা আছে যে গোল্ডেন জুবিলি স্কলারশিপ স্কিম 2024, এই অপশনে তোমরা ক্লিক করে পিডিএফটাকে ডাউনলোড করে নেবে। সেখানে কিন্তু তোমরা সমস্ত ডিটেলসটা পেয়ে যাবে। ডিটেলসগুলো তোমরা কিন্তু একবার চেক করে নেবে এবং এখানে লাস্ট ডেটও দেওয়া আছে, সেটা কিন্তু তোমাদের ভিডিও শেষে জানিয়ে দিচ্ছি এবং ইনস্ট্রাকশন কী কী আছে তোমরা সেটা দেখে নেবে। দিয়ে তোমরা যারা অ্যাপ্লাই করবে দেখো, প্রথম যে অপশনটি আছে দেখো যে অ্যাপ্লাই হেয়ার ফর স্কলারশিপ স্কিম 2024, এই অপশনে তোমরা ডাইরেক্ট ক্লিক করবে। তো ক্লিক করার পর তোমাদের যে এই গোল্ডেন জুবিলি স্কলারশিপ স্কিম 2024 অ্যাপ্লিকেশন যে পেজ, সেই পেজ কিন্তু ওপেন হয়ে যাবে, ঠিক আছে। তো এখানে কিন্তু তোমাদেরকে সমস্ত ইনফরমেশন সঠিক দিতে হবে। তো দেখো তোমরা কিভাবে ফর্ম ফিল আপটা করবে। তো প্রথমে দেখো যেটা বলা আছে যে এন্টার দ্য ফলোয়িং ইনফরমেশন। প্রথমেই দেখো আছে যে সিলেক্ট ইওর স্টেট। তো প্রথমে তোমরা স্টেটটাকে এখান থেকে চুজ করে নেবে। নেক্সট আছে সিলেক্ট দ্য ডিস্ট্রিক্ট, তুমি কোন ডিস্ট্রিক্টের আন্ডারে বসবাস করো তোমরা এখান থেকে সিলেক্ট করে নেবে। তারপর দেখো আছে ফার্স্ট নেম, তোমাদের এখানে ফার্স্ট নেমটা টাইপ করে দেবে এবং এখানে তোমরা সার নেমটা দিয়ে দেবে, এগুলো কিন্তু সমস্ত ম্যান্ডেটারি। এবং তারপর আছে দেখো ফাদার নেম, তোমার বাবার ফুল নেমটা এখানে তোমরা লিখে দেবে। তারপর দেখো আছে জেন্ডার, তুমি মেল না ফিমেল এটা কিন্তু তোমরা চুজ করে নেবে। তারপর দেখো আছে ডেট অফ বার্থ, তোমার ডেট অফ বার্থটা এখান থেকে চুজ করে নেবে। ডেট অফ বার্থ চুজ করার পর তোমরা একটি অপশন পেয়ে যাবে যে দেখো ন্যাশনালিটি, এটা কিন্তু তোমরা অবশ্যই ইন্ডিয়ান এটা সিলেক্ট করবে। তো ফর্ম যখন সাবমিট করবে তার আগে কিন্তু তোমরা এটা খেয়াল রাখবে যে এটা যেন ইন্ডিয়ান এই অপশানটা সিলেক্ট হয়ে থাকে। যে তোমরা যখন এগুলো টাইপ করছো তখন কিন্তু এই সেকেন্ড অপশানে চলে যাচ্ছে মাঝে মাঝে। তো তোমরা সাবমিট করার আগে এটা কিন্তু অবশ্যই ইন্ডিয়ান সিলেক্ট করবে, ঠিক আছে। তারপর দেখো আছে অ্যাড্রেস লাইন 1, তো তোমরা কিন্তু এখানে পুরো ফুল অ্যাড্রেসটা দিয়ে দেবে এবং যদি তোমাদের সেকেন্ড কোনো অ্যাড্রেস থেকে থাকে সেটা কিন্তু তোমরা এখানে বসিয়ে দেবে। তারপর দেখো সিটি তোমরা এখানে টাইপ করে দেবে। পিনকোড আছে, তুমি কোন পিনকোডের আন্ডারে বসবাস করো সেই পিনকোডটা তুমি এখানে দিয়ে দেবে। নেক্সট দেখো আছে ল্যান্ডলাইন, এটা কিন্তু ম্যান্ডেটরি নয়, তোমাদেরকে দিলেও হবে না দিলেও হবে। নেক্সট আছে মোবাইল, তো তুমি এখানে মোবাইল নাম্বার তোমাদের নিজেদের যেটা আছে সেটা কিন্তু তোমরা এখানে বসিয়ে দেবে। নেক্সট আছে ইমেল, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট যে তুমি যদি এই স্কলারশিপের জন্য সিলেক্ট হও তাহলে তোমার ইমেলে কিন্তু একটি ফর্ম পাঠানো হবে, সেটা কিন্তু তোমাকে ফিল আপ করে আবার জমা দিতে হবে কোথাও, সেটা কিন্তু তোমাদেরকে বলে দিচ্ছি। তো ইমেল, ফোন নাম্বার এগুলো কিন্তু তোমরা ঠিকঠাক দেবে এবং শেষে কিন্তু তোমরা চেক করে নেবে। তারপর দেখো আছে যে ক্যাটাগরি, এখানে তোমরা ক্যাটাগরিটা সিলেক্ট করে নেবে। তো নেক্সট দেখো অপশন যেটা আছে যে অ্যাপ্লাইং ফর স্কলারশিপ আফটার কমপ্লিটিং, মানে তুমি কি কমপ্লিট করে এই স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করছো। দেখো এখানে অপশন আছে 10th এবং আরেকটি অপশন আছে
টুয়েলভ অর ডিপ্লোমা, 10 পাস করার পর যে সমস্ত কোর্সগুলি হয়, মানে তোমরা যারা 10 পাস করে যে কোনো কোর্সে করছো তোমরা কিন্তু প্রথম অপশানটা সিলেক্ট করবে এবং তোমাদের যাদের মিনিমাম যোগ্যতা 12 পাস বা ডিপ্লোমা পাস, যার যেটা যোগ্যতা, তো তোমাদের কারো যদি 12 পাস বা ডিপ্লোমা হয়ে থাকে তোমরা কিন্তু সেকেন্ড অপশানটা চুজ করে নেবে, ঠিক আছে। তো আমি যেহেতু দেখো এখানে 10 সিলেক্ট করে নিয়েছি, তো 10 করার পর আমি এখন কোন কোর্সটা করছি সেটা কিন্তু আমাকে নিচে এখানে সিলেক্ট করে নিতে হবে। তো তোমরা ফার্স্ট এই সিলেক্ট অপশানে ক্লিক করবে। তো দেখো ক্লিক করে আমি কিন্তু ডিপ্লোমা কোর্সটা সিলেক্ট করে নিয়েছি। তোমরা কিন্তু চাইলেও অন্য কোর্স সিলেক্ট করতে পারো, আর্টস, সায়েন্স বা ভোকেশনাল বা ইঞ্জিনিয়ারিং, সমস্ত অপশান কিন্তু আছে, তোমরা এখান থেকে চুজ করে নেবে। নেক্সট দেখো আছে কোর্স নেম, এখানে তোমরা কোর্স নেমটা বসিয়ে দেবে। মানে দেখো তোমরা যারা ডিপ্লোমা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং করছো বা মেকানিক্যাল বা সিভিল, তো তোমরা কিন্তু এখানে লিখে দেবে যে ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, ডিপ্লোমা ইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, এরকম করে কিন্তু তোমাদের যাদের যেটা স্ট্রিম তোমরা কিন্তু সেটা এখানে লিখে দেবে। নেক্সট দেখো আছে যে কোর্স ডিউরেশন, তুমি যে কোর্সটা করছো সেই ডিউরেশনটা কত, মানে কত বছরের কোর্স, সেটা কিন্তু তোমরা এখানে চুজ করে নেবে। নেক্সট দেখো পয়েন্টে যেটা আছে যে অ্যানুয়াল ইনকাম অফ প্যারেন্ট, তো তোমাদের ফ্যামিলি ইনকাম কত এটা কিন্তু তোমাকে এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। তো এখানে কিন্তু কোনো টাইপের অপশন নেই, তোমাদের একটা রেঞ্জ দেওয়া আছে যে এত থেকে এত, ঠিক আছে। সেই রেঞ্জ কিন্তু তোমাদের এখান থেকে চুজ করে নিতে হবে। যদি কোনো স্টুডেন্টদের পারিবারিক ইনকাম 80,000 বা 82,000 হয়ে থাকে তোমরা কিন্তু এই রেঞ্জটা সিলেক্ট করবে, যে দেখো 75,001 টাকা থেকে 1 লাখ টাকা পার অ্যানাম, ঠিক আছে। তো তোমরা এই রেঞ্জটা কিন্তু চুজ করে নেবে। এছাড়াও তুমি কিন্তু সমস্ত রেঞ্জ পেয়ে যাবে, তোমরা কিন্তু সেটা সিলেক্ট করে নেবে। নেক্সট দেখো যেটা তোমাদেরকে চাইবে যে তোমার মিনিমাম কোয়ালিফিকেশন যেহেতু 10, তাই দেখো তোমাদের সমস্ত 10th-এর ইনফরমেশন দিতে হবে। এবং তোমরা যারা এখানে 12 এবং ডিপ্লোমা করবে তোমাদের কিন্তু এখানে 12 বা ডিপ্লোমার সমস্ত ডিটেলস কিন্তু তোমাদেরকে এখানে দিতে হবে। তো আমি যেহেতু 10 সিলেক্ট করেছি, তো ইউনিভার্সিটি, বোর্ড অর ইনস্টিটিউট, তো এখানে যেটা বলা হয়েছে যে তুমি যে 10th-এর এক্সামটা দিয়েছো তো সেই কোন বোর্ড থেকে পাস করেছো সেই বোর্ডটা এখানে তোমরা টাইপ করে দেবে। তারপর তো কাছে যে ইয়ার অফ পাসিং, তুমি কোন সালে মাধ্যমিক পাস করেছো এখানে কিন্তু তোমাকে সেটা চুজ করতে হবে। তো এখানে সাধারণত তোমরা 3টি সালের পেয়ে যাবে। প্রথম রেঞ্জ তোমরা পাবে 21 to 22, সেকেন্ড রেঞ্জ তোমরা পাবে 22 to 23 এবং থার্ড রেঞ্জ তোমরা পাবে যে 23 to 24। তো তোমরা কোন সালে পাস করেছো সেটা কিন্তু তোমরা এখান থেকে চুজ করে নেবে। চুজ করার পর তোমাদের একটি অপশান আছে যে পার্সেন্টেজ অফ মার্কস, মানে তুমি 10th-এ কত পার্সেন্ট মার্কস পেয়েছিলে এখানে তোমরা সেটা পুট করে দেবে, ঠিক আছে। নেক্সট আছে আপলোড মার্কশিট, তো 10-এর যে মার্কশিট সেটা কিন্তু তোমাকে এখানে আপলোড করতে হবে। তারপর দেখো আছে যে ইয়ার অফ অ্যাডমিশন, তো তুমি কোন ইয়ারে অ্যাডমিশন নিয়েছো সেটা কিন্তু তোমাকে এখানে চুজ করতে হবে। তোমরা যদি কেউ এবছরে অ্যাডমিশন নিয়ে থাকো অর্থাৎ 2024-25 সেশন, তো তোমরা কিন্তু সেটা এখানে 24-25 সিলেক্ট করতে হবে। নেক্সট দেখো আছে যে আপলোড প্রুফ অফ অ্যাডমিশন, মানে তুমি যে এই 24-25 সেশনের জন্য অ্যাডমিশন নিয়েছো সেই অ্যাডমিশন রিসিপ্ট তোমাকে এখানে আপলোড করতে হবে, ঠিক আছে। এরা কিন্তু সমস্ত পিডিএফ ফরম্যাটে। নেক্সট দেখো যেটা বলা হয়েছে যে তোমার কোনো ফ্যামিলি মেম্বার এই স্কলারশিপ কি পায় বা এই স্কলারশিপের জন্য কি অ্যাপ্লাই করেছে, এটা কিন্তু তোমাকে অবশ্যই এই যে নো অপশান আছে এই অপশানে কিন্তু ক্লিক করতে হবে। এবং সেকেন্ড যে অপশানটা আছে তুমি এছাড়াও কি কোনো স্কলারশিপ পাও, এটা কিন্তু অবশ্যই তোমাকে নো করতে হবে। তুমি যদি ইয়েস করে দাও তাহলে কিন্তু তোমাকে এই স্কলারশিপ থেকে হয়তো টাকা না দিতেও পারে, ঠিক আছে। সেই জন্য তোমরা অবশ্যই এই দুটো অপশান নো করে রাখবে। তারপর যেটা সিম্পল যে তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস কিন্তু দিতে হবে, এটা কিন্তু তোমাদের নিজস্ব যে ব্যাঙ্ক পাসবই আছে সেখানে তোমরা পেয়ে যাবে। দেখো আইএফএস কোড এখানে তোমরা পুট করে দেবে। নেম অফ দ্য ব্যাঙ্ক, এখানে তোমরা আইএফএস কোড দিলেই এগুলো কিন্তু নিয়ে নেবে। ব্রাঞ্চ নেমও কিন্তু নিয়ে নেবে, ঠিক আছে। অ্যাকাউন্ট নাম্বার সঠিকভাবে ফিল আপ করবে। এবং দেখো লাস্ট যেটা লাগবে যে লাস্ট 4 ডিজিট অফ আধার নাম্বার, তোমাদের আধার নাম্বারের লাস্টে 4টে ডিজিট তোমরা কিন্তু এখানে পুট করে দেবে। নেক্সট তোমাদের এই যে 3টে ডিক্লারেশন আছে, ঠিক আছে, এই ডিক্লারেশন কিন্তু তোমাদেরকে অবশ্যই এই 3টে অপশানকে কিন্তু টিক করে দিতে হবে। তো টিক করে দেওয়ার পর তোমাদের এখানে যে একটি অপশান আছে দেখো দেখতে পাচ্ছ যে সাবমিট বলে, এই সাবমিট অপশানে কিন্তু তোমাদেরকে ক্লিক করতে হবে। তো প্রথমেই যদি তোমাদের সাবমিটটা না হয়, যদি এরর চলে আসে তোমরা কিন্তু ফের আবার সমস্ত ডিটেলস দিয়ে সাবমিট করবে, তোমাদের কিন্তু সাবমিট নিয়ে নেবে, ঠিক আছে। তো এইভাবে তোমরা কিন্তু এই পুরো পেজটার ফর্ম ফিল আপটা করতে পারবে এবং সঠিক ইনফরমেশন দেবে। এবং এরপর মেন যেটা পয়েন্ট আছে তোমাদের এই স্কলারশিপে এলিজিবিলিটি কি আছে এবং লাস্ট ডেট কবে। তো পিডিএফ ডাউনলোড করলে তোমাদের ঠিক এরকম একটা লেখা থাকবে যে গোল্ডেন জুবিলি স্কলারশিপ স্কিম 2024। তো এখানে দেখো যেটা বলা হয়েছে যে তুমি আফটার ক্লাস 12, ঠিক আছে, এবং আফটার ক্লাস 10, মানে তুমি 10 পাস করে অ্যাপ্লাই করো বা 12 পাস করেই অ্যাপ্লাই করো, তোমাদের কিন্তু মিনিমাম 60% মার্কস কিন্তু থাকতে হবে, ঠিক আছে। দেখো এখানে যদি তোমরা 12-এ থাকো এখানে দেখো লেখা আছে যে
অ্যাটলিস্ট 60% মার্কস এবং তোমাদের এই 3টে অ্যাকাডেমিক ইয়ারের মধ্যে পাস করতে হবে, ঠিক আছে। এবং তোমাদের এখন দেওয়া আছে যে ফ্যামিলি ইনকাম পার অ্যানামে কত হওয়া উচিত, রেঞ্জ দেখো এখানে দেওয়া আছে। এবং 10 পাস করলেও তোমাদের কিন্তু 60% মার্কস থাকতে হবে এবং এই 3টি ইয়ারের মধ্যে তোমাদেরকে পাস করে থাকতে হবে, ঠিক আছে। তো 10 পাস এবং 12 পাস করে তুমি কিন্তু এখান থেকে যে কোনো স্ট্রিমের জন্য অ্যাপ্লাই করতে পারবে এবং তোমাদের ফ্যামিলি ইনকাম কিন্তু বছরে 2.5 লাখ টাকার কম হতে হবে, ঠিক আছে। তবে কিন্তু তোমরা এই স্কলারশিপ থেকে টাকাটা পেতে পাবে। এবং এখানে তুমি যদি আসো দেখতে পাবে যে কোন স্ট্রিমের জন্য কত কি অ্যামাউন্ট, ঠিক আছে। এখানে কিন্তু সমস্ত দেওয়া আছে, দেখো 40,000, 30,000, 20,000, এরভাবে তুমি কিন্তু সমস্ত ডিটেলসটা দেখে নেবে। এবার দেখো মেন যেটা পয়েন্ট তোমাদের জানার যে অ্যাপ্লিকেশনের লাস্ট ডেট কবে, লাস্ট ডেট অফ সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন 22শে ডিসেম্বর 2024, ঠিক আছে। তো 22শে ডিসেম্বরের মধ্যে তোমাদের সকলকে কিন্তু এই স্কলারশিপটা ফর্ম ফিল আপটা সাবমিট করতে হবে। পরে যদি তোমাদের ডেট বাড়ায় তোমরা কিন্তু সেটাই পিডিএফটা খেয়াল রাখবে, এটা কিন্তু তোমাদেরকে আপডেট করে দেবে, ঠিক আছে। তো পরে যদি তোমাদের আপডেট হয় সেটা কিন্তু জানিয়ে দেবো। তো তোমাদেরকে বলবো এটাই, দেখো এখন কিন্তু তোমাদের 4 থেকে 5 দিন টাইম আছে, তোমরা কিন্তু সকলে এটা সমস্ত অ্যাপ্লাইটা করে রাখো। সিলেক্ট হলে তোমরা কিন্তু মেলটা খেয়াল করবে, মেলে কিন্তু সমস্ত ডিটেলস তোমাদেরকে পাঠিয়ে দেবে, ঠিক আছে। পরবর্তী স্টেপ তোমাদের কেউ যদি সিলেক্ট হও সেটা তোমাদেরকে পরে জানিয়ে দেবো, ঠিক আছে। তো এই ভিডিওটি এতটুকুই, ধন্যবাদ।